এই পর্যায়ে আমরা এখানে ক্লিক করার পর আমরা কি করব, ডাটাগুলো আমাদের এই যে ডাটাবেজের মাঝে আমরা আপ করব, অ্যাকচুয়ালি সেন্ড করব। তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে তো আপনি কি করেছেন, এইগুলো রিকোয়েস্ট অ্যাকচুয়ালি পাঠাচ্ছেন এই যে আপনার এই যে স্টোর ফাংশনের মাঝে, অ্যাকচুয়ালি মেথডের মাঝে, যে স্টোর মেথডের মাঝে এখানে আপনি এখানে ধরবেন। তো এখানে বেশ কিছু বিষয় আপনাকে ইউজ করে নিতে হবে। যেমন ধরুন এখানে আমরা কি করব, ডাটাবেস ইউজ করব। তো আপনি এখানে ইউজ ডিবি লিখবেন। তারপরে আবার অথেন্টিকেশনের জন্য আবার আপনার লাগবে যে ইউজ অথ, ওটিএইচ। আমি জাস্ট এগুলো ইনক্লুড করে নিলাম কারণ এগুলো আমার লাগবে। তো যথারীতি এই যে আমার ক্লাস আছে, ক্লাসের মাঝে আমি যে কাজটি করব, এই যে আমার টেবিলটা আছে অ্যাকচুয়ালি, এই যে টেবিলটাকে ধরুন আমি টেবিলটাকে ডিফাইন করে নিলাম এখানে। যেমন ধরুন এটাকে আমি লিখলাম যে প্রাইভেট, ওকে, প্রাইভেট আমি দিলাম যে ভেরিয়েবল টেবিল, ওকে, ভেরিয়েবল টেবিল ইকুয়াল টু, তারপরে ধরুন আমি কি করলাম যে আমার টেবিলটাকে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, আমরা সরাসরি লিখতে পারতাম, তো আমরা ডাইনামিক্যালি কাজ করব, কারণ হলো এটা বেশ কয়েকবার লাগবে, বেশ কয়েকবার আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, যার কারণে আমি একবার এখানে নিয়ে নিয়েছি। ওকে ফাইন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে স্টোরের মাঝে এই যে এখান থেকে আপনি পাঠাচ্ছেন রিকোয়েস্টগুলো যে ইম্পোর্টগুলো, এগুলোকে ধরতে হবে। যেমন এখানে আপনি কি করেছেন, যে রিকোয়েস্ট দিয়ে কিন্তু এখানে এই ভেরিয়েবল দিয়ে কিন্তু আপনি রিকোয়েস্টগুলো ধরছেন। তো এখানে আপনি লিখবেন, সাপোজ ধরুন আমি নেমটাকে নেম দ্বারা সূচিত করলাম। ওকে, নেম ইকুয়াল টু আপনি লিখবেন যে রিকোয়েস্ট, তারপরে আপনি লিখবেন যে ইম্পোর্ট রিকোয়েস্ট ইম্পোর্ট, তারপরে আপনি এখানে লিখবেন যে নেম। ওকে, অর্থাৎ অ্যাকচুয়ালি সরি, তো এখানে আপনি লিখবেন যে নেম, অর্থাৎ এখান থেকে যেগুলো পাঠাচ্ছেন এগুলো কি করবেন, আপনি এখানে ধরবেন। ওকে, তো এইখানে খেয়াল করে দেখুন, এই যে এই মেকানিজমগুলো কিভাবে তৈরি করতে হয়, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যেমন ধরুন আমি যদি এখানে চাই, এই যে আমার ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, এখানে সিম্পল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়। ওকে, তো এটা অবশ্যই আগে দেখবেন, এটা দেখার পরে আপনি আমাদের এই যে ফ্রেমওয়ার্কের কোর্সগুলো অ্যাকচুয়ালি যে ফ্রেমওয়ার্ক যেগুলো আমি দেখাচ্ছি, যে কেক, পিএইচপি, লারাভেল, তারপর আরও যে ফ্রেমওয়ার্কগুলো আছে এগুলো, তো এগুলো দেখলে দেখবেন যে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো আর আপনাদেরকে ওইভাবে আর মানে ডেসক্রাইব করে আর বোঝানোর কোনো প্রয়োজনও হবে না এরকম। তো এখানে হবে অ্যাকচুয়ালি ডেসক্রিপশন। ওকে, এখানে হবে কি ডেসক্রিপশন হবে, আর যথারীতি এখানে কি হবে, ডেসক্রিপশন হবে। ওকে, তো এইখানে আমি কি দিলাম, যে ডেসক্রিপশনটা আমি কি করলাম, এখানে দিলাম। তো ডেসক্রিপশন দেওয়ার পর এখানে আপনার আর কি কি জিনিস আছে আপনি এখানে দেখুন, আপনার এখানে যে কভার ইমেজ আছে, তাই না? তো যথারীতি আপনি কি করবেন, কভার ইমেজটাকে আপনি কি করবেন, এখানে দিয়ে নেবেন। তো এখানে আপনি লিখবেন সাপোজ কভার ইমেজ, অ্যাকচুয়ালি কভার আন্ডারস্কোর ইমেজ। ওকে, কভার ইমেজ। তো রিকোয়েস্ট দিয়ে আপনি কি করলেন, যে কভার ইমেজটা ধরলেন। তো আমাদের ডাটাবেজের মাঝে আপনি দেখবেন যে একটা এই যে ওনার আইডি আছে। তো ওনার আইডিটা যে কাজটি করবো, এটা আমরা এখানে ইন্ডিকেট করে দেবো। এখানে সাপোজ ধরুন আমি দিলাম যে ওনার আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু, সাপোজ ধরুন এটাকে আমি ওয়ান ইন্ডিকেট করে দিলাম, ইউজার আইডি যেটা ওইখান থেকে পাবে। ওকে, এ পর্যন্ত থাক, এটা দেখতেও ভালো দেখা যায়। ওকে ফাইন। তো এখন আপনি যে ইমেজ আপলোড করবেন, এই যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনার এই যে ইমেজ আপলোডিং অপশন আছে, তাই না? এই যে এখান থেকে ইমেজ আপনি আপলোড করবেন। ওকে, তো ইমেজটা যে আপলোড করবেন, তো এখানে আপনি চেক করে নেবেন যে ইমেজ আপলোডের অপশনটাকে অবশ্যই আপনাকে কী করতে হবে, চেক করে নিতে হবে। যেমন ধরুন আপনি এখানে একটা আমি এরকম দিয়ে নিলাম যে চেক ইমেজ আপলোড, জাস্ট এরকম কমেন্ট আউট করে নিলাম, অ্যাকচুয়ালি কমেন্ট করে নিলাম। তো ধরুন এখানে একটা আমি ইফ কন্ডিশন নিলাম, তারপরে আবার ধরুন আচ্ছা এলস কন্ডিশন, ইফ এলস দুটো নিয়ে দরকার ছিল। তো ইফ কন্ডিশনের মাঝে যেমন ধরুন এখানে এই যে কভার ইমেজটা যদি পাই, ওকে, সব ঠিকঠাক আছে আশা করি। তো কভার ইমেজটা ধরুন আমি এখানে দিলাম যে কভার ইমেজটা যদি পায়, তখন সে ইকো করবে, অথবা সরাসরি আমরা ডাই ফাংশনটা এখানে ব্যবহার করতে পারি। ডাই যে সাপোজ আমি লিখলাম যে ইয়েস। ওকে, অথবা যদি না পায় অ্যাকচুয়ালি, তখন হবে অ্যাকচুয়ালি এটা হবে কি নো হবে, এরকম হবে। ওকে ফাইন। তো ধরুন আমরা এখন একটু এটাকে চেক করে নিই, রিফ্রেশ দিলাম, কোনো সমস্যা নেই। তো জাস্ট কিছু দিলাম, দেওয়ার পরে ধরুন আমি একটা ইমেজ, এই যে এখান থেকে ধরুন আমি একটা ইমেজ এখানে আপ করার চেষ্টা করলাম, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে যে নো, অর্থাৎ কি সে পাচ্ছে না। ওকে, ইমেজটা পাচ্ছে না। তো এখানে আমাদের একটু কি আছে, প্রবলেম আছে অবশ্যই। ওকে ফাইন। তো আমরা দেখবো যে আমাদের প্রবলেমটা কোথায় এবং প্রবলেমটা কী। এখানে খেয়াল করে দেখুন আমি কি করেছিলাম, এগুলো কপি করে করে ব্যবহার করেছিলাম,
যার কারণে এখানে আমরা একটা সমস্যা করে রেখেছি। তো এখানে অ্যাকচুয়ালি ইনপুট হবে না, এটা হবে অ্যাকচুয়ালি ফাইল। ওকে, তো এগুলো খেয়াল রাখবেন অবশ্য, মানে যখন কপি করে করে করবেন তখন এই প্রবলেমগুলো হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা এখানে গেলাম, তারপরে ধরুন এটাকে আবার আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর কিছু দিলাম, এখানে কিছু দিলাম, তারপরে ধরুন এখান থেকে আমি এই যে জমলা করলাম, সাবমিট করলাম, ইয়াস। এখন কি সব ঠিকঠাকভাবে আছে, অর্থাৎ কি কভার ইমেজটা আমরা কি ঠিকঠাকভাবে কি আপ করতে পেরেছি। ওকে ফাইন, তো এখন আমরা নেক্সট প্রসিডিউরে যাব, অর্থাৎ যেহেতু আমরা কভার ইমেজটা এখানে পাওয়াতে পেরেছি, তো এইখানে আমরা কিছু কাজ করব। যেমন ধরুন কভার ইমেজের ফাইল নেমটা আমরা এখানে নেব। ওকে, তো এখানে আপনি লিখবেন যে ভেরিয়েবল কভার ইমেজ আন্ডারস্কোর ফাইল নেম, জাস্ট এইভাবে লিখছি আমি, কোনো সমস্যা নেই। কভার ইমেজ ফাইল নেম, তো কোনটার ফাইল নেম নেবেন, অ্যাকচুয়ালি এই যে কভার ইমেজটা আপনি এখানে নিলেন, তাই না, এর নেমটা আপনি এখানে নেবেন। তো এখানে লিখবেন যে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, আপনি এখানে লিখবেন যে গেট ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট, তারপর লিখবেন যে অরিজিনাল, ORIGINAL অরিজিনাল, তারপর লিখবেন যে নেম। ওকে, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। ওকে ফাইন, তারপর যে কাজটি করবেন, এখানে এই যে আপনার পাবলিক যে ফোল্ডার আছে, পাবলিক ফোল্ডারের মাঝে অ্যাকচুয়ালি রিসোর্স এটা, তো এটা তো আর দরকার নেই। এই যে পাবলিক ফোল্ডারের মাঝে আপনার এই যে ইমেজেস আছে, এখানে আমরা কি করব, এটাকে ট্রান্সফার করে দেব। তো এটাকে যেভাবে ট্রান্সফার করবেন, ডাটাবেজে আমরা পরে সেভ দিচ্ছি, আমরা এটাকে ট্রান্সফার করে দেবো। তো এটাকে ট্রান্সফার করবেন যেভাবে, যেমন ধরুন এই যে কভার ইমেজ এটা আছে, তাই না, কভার ইমেজ, তো এখানে আপনি লিখবেন যে মপ, তারপরে মপ লিখবেন। তো মপ লেখার পর এখানে লিখবেন যে পাবলিক পাথ, পাবলিক আন্ডারস্কোর পাথ। ওকে, পাবলিক পাথের মাঝে পাবলিক পাথটা কোনটা, এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনি কি দিয়েছেন, ইমেজেস দিয়েছেন। তো এখানে আপনি পাবলিক পাথটা ইন্ডিকেট করে দিবেন, ইমেজেস, IMAGES ইমেজেস। ওকে, পাবলিক পাথ ইমেজেস, তারপরে যথারীতি আপনি কি করবেন, একটা কমা দিবেন। এই যে অ্যাকচুয়ালি যে মোপের অ্যাকচুয়ালি দুটো প্যারামিটার হবে, অ্যাকচুয়ালি পাবলিক পাথটা হবে একটা, আরটা হবে কি অ্যাকচুয়ালি যে কভার ইমেজ ফাইল নেম, আপনি যেটা এখান থেকে ধরেছেন। ওকে, এই ভেরিয়েবলটাকে আপনি কি করবেন, এখানে ইন্ডিকেট করে দিবেন, তারপরে জাস্ট কি করে দিবেন, এটাকে এড করে দিবেন। ওকে, এলস কি হবে, এলস সাপোজ ধরুন আমি কি করছি, এখানে যে ফাইল নেম ইকুয়াল টু, আমি এখানে দিলাম যে নো ইমেজ ডট জেপিজি, জাস্ট এরকম কি করলাম, আমি একটা দিয়ে নিলাম। তো এখানে জাস্ট আমরা যে কাজটি করেছি, আমরা ফোল্ডারের মাঝে জাস্ট এটাকে পাঠিয়েছি, কিন্তু আমাদের ডাটাবেজের মাঝে পাঠাতে হবে, এই যে ডিবি ইউজ করছি আমরা, তাই না। তো এখানে ডাটাবেজের মাঝে আপনি এখানে এটাকে পাঠাবেন। তো ধরুন এখানে আমি এটাকে জাস্ট একটু কমান্ড আউট করে নিলাম, যে এরকম সাপোজ আমি দিলাম যে ইনসার্ট গ্যালারি ইমেজ, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। ওকে, তো যথারীতি আপনি লিখবেন যে ডিবি অলরেডি ইনক্লুড করে নিয়েছেন, তারপর স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর আপনি লিখবেন যে টেবিল। তো টেবিল কোন টেবিলটা, এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে লিখবেন যে ইনসার্ট, ওই টেবিলের মাঝে কি হবে, এটা ইনসার্ট হবে। তো ইনসার্ট হবে, তো এখানে জাস্ট আপনি কি করবেন, এই ইনসার্ট ফাংশনটাকে ক্লোজ করে দেবেন। তো কোন টেবিলটা, অ্যাকচুয়ালি এই যে এই টেবিলটা, গ্যালারি টেবিলটা, আপনি যে টেবিলটা তৈরি করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই যে টেবিলটা প্রাইভেট এখানে করে নিয়েছেন এই ক্লাসের মাঝে, তো এটাকে আপনি কি করবেন, এখানে রেফার করে দিবেন। আপনি এখানে লিখবেন যে দিস, তারপরে এরোসেন, তারপরে যে টেবিল, দিস টেবিল, অর্থাৎ এই টেবিলের মাঝে ইনসার্ট হবে। তো ইনসার্ট হবে, এই যে এখন যে ইনসার্ট করবেন, এখানে কিন্তু আপনাকে বলে দিতে হবে। যেমন ধরুন আমরা এখানে এরে নিলাম একটা। ওকে, তো এরে নিয়ে এর মাঝে আমরা কি করব, বলে দেবো যে আমাদের কী কী ইয়েগুলো আছে, অ্যাকচুয়ালি নেম আছে। তো নেম অ্যাকচুয়ালি যেটা আছে, যেমন ধরুন আপনি যে ভেরিয়েবল দিয়ে যেটাকে ডিফাইন করেছেন, এখানে জাস্ট আমরা এভাবে করে ফেলি, অনেক ইজিলি কি করব, আমরা কি করব, এভাবে করে ফেলবো। তারপরে আছে আপনার এই যে ডেসক্রিপশন আছে, তাই না। তো আপনি এখানে কি করবেন, যে ডেসক্রিপশনটা আপনি দেবেন, ডেসক্রিপশনটাকে আপনি কি করবেন, যে এখানে আপনি ডেসক্রিপশনটাকে ইন্ডিকেট করে দিবেন। ওকে, ডেসক্রিপশনে ইন্ডিকেট করে দিবেন। তারপরে আছে আপনার এই যে কভার ইমেজ আছে, তাই না, আপনার কভার ইমেজটাকেও আপনি কি করবেন, এখানে ইন্ডিকেট করে দিবেন কভার ইমেজ। তারপরে আপনি লিখবেন যে ভেরিয়েবল কভার ইমেজ কমা, তারপরে আছে আপনার এই যে ওনার আইডিটা আছে, তাই না, ওনার আইডি। তো আপনি এখানে
লিখবেন যে ওনার আইডি। তো যথারীতি আপনি কি করবেন, এটাকে ইন্ডিকেট করে দেবেন যে ওনার আইডি, সাপোজ যে ভেরিয়েবল যেটা আছে ভেরিয়েবলটাকে। তো শেষেরটা যেহেতু এটা অলরেডি জানেন, এই রে যখন আমি আপনাদেরকে দেখিয়েছি শেষেরটার মাঝে কি হবে না, শেষেরটার মাঝে অবশ্যই কমা হবে না, সামনেগুলোতে কি হবে, কমা হবে। তো এইখানে আমরা আরও কিছু কাজ করে নিতে পারি, যেমন ধরুন এর জন্য একটা মেসেজ সেট করে দিতে পারি। যেমন আমরা এখানে লিখলাম যে সেট মেসেজ, ওকে, সেট মেসেজ। তো এখানে যে কাজটি করবেন, এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে আপনি লিখবেন যে সেশন ডাবল কোলন ফ্ল্যাশ, ওকে, ফ্ল্যাশ। তো এই ফ্ল্যাশের মাঝে দুটা প্যারামিটার হবে। একটা প্যারামিটার হবে কি, যে ভেরিয়েবলটা পাস করবেন মেসেজ, ওকে, মেসেজ এই ভেরিয়েবলটা পাস করবেন। আর আরেকটা প্যারামিটার হবে আপনার এখানে লিখবেন যে কি লিখবেন, ইমেজ আপলোডেড অথবা গ্যালারি ক্রিয়েটেড, জাস্ট এরকম আপনি এখানে দিয়ে নিলেন। তো শেষ পর্যন্ত আবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আবার কি রিটারেট করতে হবে। আপনি এখানে লিখবেন যে রিটারেট। তো এগুলো জাস্ট আমি কি করছি, কমেন্ট আউট করে রাখছি অ্যাকচুয়ালি বোঝা যাওয়ার জন্য, জাস্ট বোঝার জন্য, ওকে। যারা নতুন তাদের জন্য একটু হেল্প হবে। তো এখানে লিখবেন যে রিটার্ন, ওকে, রিটার্ন। তারপরে আবার এই যে ব্যাকস্ল্যাশ আপনি লিখবেন যে রিটারেট, ওকে, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট চলে আসছে, এই যে রিটারেক্ট, ওকে, রিটারেক্ট। তারপরে ডাবল কোলন আপনি লিখবেন যে রাউট, তারপরে রাউট কোথায় রিটারেক্ট করছেন আপনি, গ্যালারি, ওকে, গ্যালারি ডট ইন্ডেক্সের মাঝে আপনি রিটারেক্ট করছেন। তো এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, কোটেশন দিয়ে নিতে হবে। তো গ্যালারি ইন্ডেক্সের মাঝে অ্যাকচুয়ালি এই যে দেখুন আপনি কি এই যে কোথায় তৈরি করেছেন, হোয়ার ইজ ইট, রিসোর্সের মাঝে আপনার এই যে গ্যালারি আছে, গ্যালারির ইন্ডেক্সের মাঝে এই যে এইখানে এখানে মানে হোম পেজের মাঝে ধরুন এখানে আপনি কি করছেন, এটাকে ইন্ডিকেট করে দিচ্ছেন, অ্যাকচুয়ালি রিটারেক্ট করে দিচ্ছেন, ওকে। তো এখানে এটাকে এই যে মেসেজ দিয়ে ইন্ডিকেট করেছেন, তাই না? তো এটাকে ভাসাবেন কোথায়, এটাকে ভাসাবেন যেখানে এই যে আপনার যে লেআউট মেইন আছে, মেইনের মাঝে আপনি ভাসাবেন। তো কোথায় ভাসাবেন এটাকে, যেমন ধরুন আমি এখানে এটাকে করছি, ওকে। তো এখানে মাইক ইয়ারসন একটা কিছু দেওয়া আছে, এটা টাইটেল। তো ওকে ফাইন, এটা যেভাবে আছে সেভাবে থাক। তো এখানে ধরুন আমি কি করব, একটা ইফ এলস একটা কন্ডিশন নেব। সাপোজ ইফ নিলাম একটা কন্ডিশন, সরি, এখানে আপনি লিখবেন যে ইফ, ওকে, ইফ। তারপরে এখানে আপনি লিখবেন যে সেশন, ইফ সেশন ডাবল কোলন হ্যাজ। তো হ্যাজ কোনটা, হ্যাজ হবে অ্যাকচুয়ালি এই যে আপনি এখান থেকে কি পাঠাচ্ছেন, এখান থেকে এই যে মেসেজ কিন্তু পাঠাচ্ছেন, ওকে, হ্যাজ মেসেজ। যখন সে মেসেজ পাবে এটাকে অবশ্যই কোটেশনের মাঝে দেবেন। যখন মেসেজ পাবে তখন সে কি করবে, মেসেজটাকে শো করবে, ওকে। তো এখানে আমি ইফ দিয়েছি, তো অবশ্যই আপনাকে কি করতে হবে, এটাকে ইনডিপ করে নিতে হবে। আপনি লিখবেন যে ইনডিপ, এন্ড ইফ। তো এনডিপ আমি করে নিলাম এখানে, ওকে। তো এই যে মেসেজটা, যখন মেসেজটা সে পাবে, হ্যাজ মেসেজ যখন থাকবে তখন সে কি করবে, মেসেজটাকে গেট করবে। তো এটা আপনি কিভাবে লিখবেন, যেমন ধরুন সিম্পলি আপনি লিখে দেবেন যে সেশন গেট মেসেজ, ওকে। তো এখানে ওই যে আপনি স্পেশাল ক্যারেক্টার আপনি এখানে ব্যবহার করতে পারবেন, কারণ আপনি যে প্লেটের মাঝে আছেন এই যে কোলন, অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট, ডাবল সেকেন্ড ব্র্যাকেট আপনি লিখবেন যে সেশন, ওকে, সেশন ডাবল কোলন গেট। তো গেট দিয়ে আপনি এখানে কি করবেন, জাস্ট আপনার মেসেজটাকে আপনি কি করবেন এখানে শো করে দেবেন। তো আপনার মেসেজটা হলো কোনটা, এই যে মেসেজটা, ওকে। তো মেসেজটাকে জাস্ট কি করে দেবেন, এই যে ইনভার্টেড কমার মাঝে মেসেজটা দিয়ে দেবেন। তো এখানে আরেকটা বিষয় হলো যে কাজটি আমরা করতে পারি, যেমন ধরুন এখানে একটা স্টাইল আমরা দিয়ে নিতে পারি, স্টাইলাইজ আমরা করে নিতে পারি। যেমন ধরুন আমি এখানে একটা ডিপ নিলাম, যে ডিপ, ওকে, সরি ডিপ নিলাম। তো ডিপ, তারপরে এর অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট দেবো আমরা যেরকম এই যে ডাটা, তারপরে এলইআরটি। তো এটা হলো অ্যাকচুয়ালি ক্লাস, অ্যাকচুয়ালি সিএল এর ক্লাস। অ্যাকচুয়ালি এটা হলো আপনার ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কের অ্যাকচুয়ালি রুলস, আর ক্লাসটা হবে অ্যাকচুয়ালি অ্যালার্ট বক্স, অ্যালার্ট। তারপরে আপনি হাইফেন দিয়ে আপনি লিখবেন যে অ্যালার্ট বক্স, ওকে। তারপরে ধরুন এই যে ডিপটাকে আমি কি করবো, ডিপটাকে জাস্ট এইখানে আমি ডিপটাকে ইন করে দেবো। আমি লিখলাম যে ডিপ,
ওকে ফাইন, ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার কথা, কোনো প্রবলেম না হলে ওকে আমরা একটু দেখি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। রিফ্রেশ করলাম, তো এইখানে আমি লিখলাম যে সাপোজ পিএইচপি, তো এখানে ডেসক্রিপশন আপনি দিবেন যে পিএইচপি প্রজেক্ট অল, আপনি আপনার মতো করে দিবেন। এখানে জাস্ট একটা কভার ইমেজ আসবে পিএইচপির, এই যে দেখুন এখানে পিএইচপির একটা কভার ইমেজ আছে। ওকে, আমি কি করলাম, সাবমিট করলাম। ওকে, তো সাবমিট করার পর তো এখানে আমার ইন্টারনেট কানেকশন নেই, যার কারণে কি ওইগুলো দেখাচ্ছে না। যেমন ইন্টারনেট কানেকশনটা দিলাম, তো এখানে এই যে গ্যালারি ক্রিয়েটেড কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এই যে এখানে আমার যে ডিফল্ট যেগুলো ছিল এগুলো চলে আসছে। ওকে, তো আমরা এখন ডাটাবেজের মধ্যে চেক করব যে এখানে আসছে কিনা। ওকে, তো আমি যদি ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পর খেয়াল করি, দেখুন এখানে কিন্তু এই যে চলে আসছে নেম, পিএইচপি প্রজেক্ট অল ডিটেলস, তারপরে এই যে কভার ইমেজ, যেটা আমার ইমেজটাকে কিন্তু এখানে সে নিয়ে নিয়েছে। তারপরে এই যে নাল, এগুলো নিয়ে আর চিন্তা করছি না, এগুলো কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা দেখবো যে ইমেজটা আসছে কিনা। হ্যাঁ, এই যে এখানে যে আমাদের যে পাবলিক ফোল্ডারটা আছে, আমাদের পাবলিক ফোল্ডারটা কোথায় আছে, এই যে পাবলিক ফোল্ডার ইমেজেস, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে আমার কভার ইমেজটা পিএনজি। ওকে, সাকসেসফুলি আমরা কি করতে পেরেছি, কাজগুলো করে ফেলতে পেরেছি। তো ধরুন আবার আমি ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট গ্যালারি, তো আমার এখানে যেগুলো আছে, সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন, আমি দিলাম যে ওয়েব ডিজাইন। ওকে, তো এখানে আপনি দিলেন যে ওয়েব ডিজাইন ডিটেলস উইল বি গো হিয়ার। তো এগুলো অ্যাকচুয়ালি আমি অফলাইনে কিছু করে রাখবো, আপনাদের জন্য করে নেব, যার কারণে আমি আর এখানে এগুলো করে দেখাচ্ছি না। যেমন ধরুন পিএইচপি নিয়েছিলাম, তো এই যে ওয়েব ডিজাইন একটা আছে, তো ধরুন আমি ওয়েব ডিজাইন করলাম, এই যে গ্যালারি ক্রিয়েটেড, খুব সুন্দর করে এখানে কিন্তু চলে আসছে। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখব যে এই যে এখানে আপনি কিভাবে শো করবেন, আপনার ডাটাগুলো এখানে শো করে কিভাবে নিয়ে আসবেন। ওকে ফাইন, ধন্যবাদ।